আমরা তোমার পাগল দিওয়ানা ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় সারাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর নবীজির ওই ঠিকানা তোমায় সারাইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে বাবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল মধু ভেঙে নিয়ে চলে এসেছেন সবাই মিলে আপনার কিনা রুটি দিয়ে মধু দিয়ে খাচ্ছেন তৃপ্তি সহকারে খাচ্ছেন এত সুন্দর মধু হঠাৎ করে ওই মধুমাছিটাও আমার নবী পাকের কাছে এসে আবার যেন ওয়াজ করতেছে আমার দয়াল নবী বলেন ও সাহাবায়ে রাসূল আপনারা জানেননি মধুমাছিটা আবার কি বলতে চাই না হুজুর না জানি না না হুজুর না জানি না আল্লাহ রাসূল ভালো জানেন সাহাবী রাসূলের যখন উত্তর দিলেন নবী আমার বলছেন শোনো মধুমাছি কি বলতে চাই মধুমাছি বলে হুজুর আপনি জানেননি এই মধু আমার এত সুন্দর কেন হুজুর গো আমি মধুমাছি সমস্ত ফুল থেকে রস শোষণ করি তিতো থেকে রস শোষণ করি টক তা থেকেও আমি রস শোষণ করি খাটা তাকে থেকেও আপনার কি নাম রস শোষণ করি বাবা আপনি করে তিতা মিঠাও সমস্ত রকমের আপনার কষ ফুল থেকেও রস শোষণ করি দয়াল নবী গো সমস্ত ফুল থেকে রস শোষণ করে এনে যখন আমরা একত্রিত করি তখন দয়াল নবী আপনার প্রতি আমরা দরুদ শরীফ পড়ি এই দরুদ শরীফ পড়ার বিনিময়ে সমস্ত কষ ঝাল টক মিঠা রসগুলো মধুতে পরিণত হয়ে গেছে আমরা জঙ্গলের মধুমাছি আমরা নবীর দরুদ পড়তে ভুল করি না ওগো সোনা মানিকেরাও আমরা সুন্নি মুসলমান এই জন্য মিলাদে মাহফিলে ইসালে সবে ঈদে মিলাদুন নবীতে ওরসে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি আর ওদের গালালা করে সুন্নিরা শুধু দরুদ শরীফ পড়ে দরুদ পড়ি কেন মধুমাছি দরুদ পড়লে মধু হয় কষ রসগুলো মধু হয়ে যায় আর সুন্নিরা দরুদ শরীফ পড়লে কলিজায় শান্তি পেয়ে যায় ঠিক কি না আমার সোনালী মানিকরে এই নবীজিকে প্রেম মোহাব্বত করা আমাদের উচিত এই রাসূলকে যদি প্রেম করা যায় ইহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে বাবা শুধু কি তাই নাকি আমার নবী পাক অবলা জীবেরা চিনেছে কেমন করে চিনেছে বাবা পাথরে আমার নবী সাক্ষী দিয়েছে শুধু তাই না বাবা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার দয়াল নবী অনেকদিন থাকলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনার কিনা ময়দানেও আমার রাসূল গিয়েছেন অনেক আশ্চর্য মুজিজা আছে দেখে
রেখেছে বাবা। এমনি করে শুধু অনেক ঘটনা ঘটেছে বাবা, শুধু একবার নয় কয়েকবার ঘটনা ঘটেছে। অন্তত একটি কথা বলি, একবার হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে বাড়ি আসতেছে, মা সর্বনাশ হয়েছে, বড় সর্বনাশ হয়েছে। কি হয়েছে বাবা? ওগো মা জননী গো, আমার দুধ ভাইকে বাঘে ঘেরোয়া করে বসে আছে মা। আমার ভাই মারা গেছে না বেঁচে আছে বলতে পারবো না, হিংস্র জীবগুলো ঘেরোয়া করে বসে আছে, এই জন্য আমার তো ভয় লেগে যায়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন, বাবা রে এই ঘটনা নাকি সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে। আমার নবী যখন দুধমাকে দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন, আর জঙ্গলের জীবগুলো সব জঙ্গলে চলে গেছে। কয়েকদিন আমার দয়াল নবীকে আর মাঠে যেতে দেওয়া হয় না। এমনি সময়তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ যখন বকরি চড়াতে গেল, আব্বা মা তার মধ্য থেকে ওই বকরিটাকে বাঘ জঙ্গলে ধরে নিয়ে গেছে, চিতাবাঘ ধরে নিয়ে গেছে। যে বকরিটার দুধ আমার নবীজিকে পান করানো হয়, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি করে আপনার আব্দুল্লাহ ছুটে আসি, সন্ধ্যার প্রাককালে যখন বেটা ছুটে ছুটে বাড়ি আসি, মা বকরি ধরে নিয়ে গেছে, মা বকরি ধরে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া ডুকরে কেঁদে উঠেছেন, বাবা ভালো বকরি ওপর দিয়ে গেছে, আমার দুধ বেটা যদি কোনো ক্ষতি হয়ে যেত আমি তার মায়ের কাছে জবাবদি করতে পারতাম না। কারণ তার মা আমাকে বলেছিল, হালিমাতুস সাদিয়া রে শুনে রেখেছে হালিমাতুস সাদিয়া, আমার বেটা যখন আমার গর্ভে এসেছে আমি অনেক রকমের শুভ সংবাদ পেয়েছি। ওগো হালিমা, ওগো হালিমাতুস সাদিয়া সব থেকে আমাকে মোবারকবাদ দিত, আল্লাহর নবীর আমাকে মোবারকবাদ দিত। আমি হালিমাতুস সাদিয়া আমি রাজ জবানে শুনে এসেছি, এই বাচ্চাটা যখন পেটে ছিল এক এক করে আল্লাহর ৭০,০০০ নবী আমেনাকে শুভ সংবাদ দিয়েছে। বেটারে ভালো হয়েছে, আমাদের জীবের উপর দিয়ে চলে গেছে, নইলে কোনো ক্ষতি হতো। হালিমা কি জানে এই বাচ্চাকে বাঘ সম্মান করে। আমরা মানুষ হয়ে নবী চিনলাম না রে, এই সোনা মানিকেরা শুধু তাই নয়, এগিয়ে চলুন না কেন। এমনি করে দেখা গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কিনা গেছেন, আমার দয়াল নবী উঠে দাঁড়ালেন। অবলাগুলো সব জঙ্গলের জীব জঙ্গলে, এমন সব নবীজিকে কোলে করে দিয়ে আসছে। বাবা না না না, আমি আর এমনি করে যেতে দেব না, ভালো হয়েছে বাপ, ভালো হয়েছে, যেতে দেব না বলে নিয়ে এসেছি। আর যখন বকরিটা নিয়ে গেল ধরে, হালিমাতুস সাদিয়া কাঁদে। আমার দয়াল নবী বলেন, দুধমা আপনি পানি ছড়াবেন না, আপনি কান্না করবেন না, আল্লাহ পাকের যা মর্জি দেখা যাবে সকালবেলা। আমার দরদি নবী করলেন কি, সকালবেলা বলেন চলুন আম্মা দেখি। আমার দরদি নবী গেলেন, আর সাথে হালিমাতুস সাদিয়া, বেটা আব্দুল্লাহ পিছনে। সিরাতে হালাবিয়ার মধ্যে লেখা আছে, এমন সময় যখন আপনার কিনা চলে যাচ্ছেন বাপ, এমন সময় আমার নবীজি ডাক দিয়েছেন উপরে উঠে, এই জঙ্গলের জীবগুলো তোমরা আমার আলিমাকে কেন কাঁদিয়েছো, আমার তুতমাকে কেন কাঁদিয়েছো, বকরি কেন ধরে এনেছো? সঙ্গে সঙ্গে অবলা জীবগুলো ডাকের উত্তর দেয়, বাবা আবার বকরিটাকে ছেড়ে দেয়। বকরিটা আমার নবী পাকের কাছে এসেছে। আমার নবী পাক বলে, বকরি রে তুই বাঘের কবলে ছিলি, তোর কোনো অসুবিধা নাই। বকরিটার সঙ্গে সঙ্গে জবান খুলে আমার নবীকে কথা বলে। নবী বকরির কথা বোঝে, বাঘের কথা বোঝে, সিংহর কথা বোঝে, হরিণীর কথা বোঝে, হাতির কথা বোঝে। এ সোনা মানিকের অবলা জীবগুলো একে অপরের সব ডিউটি দেয়। বাঘ হরিণ থেকে ভয় করে না, বাঘ হরিণী বাঘ থেকে ভয় করে না। হরিণী গুলো আপনার কিনা, বাঘ সিংহ একত্রিত চার পেয়ে জানোয়ার গুলো। আমার নবীজিকে কথা বলতে চাই, দরুদি এই ময়দানে যখন আপনি আসতেন তখন কত ভালো ছিল, এখন আপনি আসেন না বলে আপনার দূরত্ব সহ্য করতে পারি না গো নবী। শুধু কি তাই নাকি, এই বকরিটাকে নবী আমার জিজ্ঞাসা করেন, বকরি রে বল কেমন তোরে ওরা ব্যবহার করেছে? ওগো দরুদি পয়গম্বর, বাঘ আরাম করে না, সিংহ আরাম করে না, হাতি আরাম করে না, হরিণ আরাম করে না, সকলের একটাই বক্তব্য, এই সেই বকরি
এ বকরি তোর কত নসিব ভালো, জাহানের বাচ্চাকে তুই দুধ পান করাচ্ছি। আমরা তোকে ধরে এনেছি খাবার জন্য না, ওই দয়াল নবীর দিদার পাওয়ার জন্য ধরে এনেছি। জেনে রাখ বকরি রে, ওই নবীজির দিদার করার জন্য কেন কেন হবে না, মদিনায় চলে যা। এ বাবা মদিনায় যাইয়া দেখুন, উস্তুনে হান্নানাকে দেখুন, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাসূলকে নিয়ে বসে আছেন। হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী বলেন কে কাঁদে কে কাঁদে? সিদ্দিক আকবর হুজুর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন হুজুর গো, একটি খেজুরের কাঠ আপনার বিরহে কাঁদে। আমার দয়াল নবী উঠে গেলেন, উস্তুনে হান্নানার গায়ে হাত দিয়েছেন। খেজুরের কাঠ কথা বলে আমার নবীর সঙ্গে। দরুদি আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন, আমার ওই সময়টা কত ভালো ছিল। দরুদি গো, আপনি আমাকে বাদ দিয়ে এখন খুতবা দিচ্ছেন। আমি খেজুরের কাঠ এতটুকু দূরত্ব সহ্য করতে পারি না, তাই আপনার বিরহে আমি কাঁদি। আমার দয়াল নবী যে গায়ে হাত দিয়েছেন, উস্তুনে হান্নানা আপনার কান্না বন্ধ করে দিয়েছে। এ বাবা রে, মদিনার উস্তুনে হান্নানা খেজুরের শুকনো কাঠ আমার নবীর মহব্বতে কাঁদে। জঙ্গলের বাঘ আমার নবীর মহব্বতে কাঁদে, হরিণী আমার নবীর মহব্বতে কাঁদে, সিংহ আমার নবীর মহব্বতে কাঁদে। বাবা তোমাদের কি হয়েছে? ওই নবীকে কেন ভালোবাসো না? ওই নবী পাককে কেন প্রেম করো না? কেন মসজিদে ঢুকে যাও না? দাড়ি কাটা কেন বন্ধ দাও না? আলখালা কেন বন্ধ দাও না? সুদ খাওয়া কেন বন্ধ দাও না? বাবা গো, অবলা জীবের থেকে কি আমরা খারাপ হয়েছে নাকি? আল্লাহ তো আশা করে আমাদের প্রতি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি। না না না, আর আমরা অবহেলা করব না, আর শুধু খাবো না, আর মদ পান করবো না, আর তাস খেলবো না, আর আমরা দাড়ি কাটবো না। আজ থেকে তওবা করো। নবী পাগল মহান মিলাদুন নবী দিয়েছেন, এই মিলাদুন নবী থেকে তওবা করুন। আজ থেকে ওই নবীকে ভালোবাসবো। বাপ মারা গেলে কেঁদেছেন, মা মারা গেলে কেঁদেছেন, দাদা মারা গেলে কেঁদেছেন, দাদি মরলে কেঁদেছেন, সন্তান মারা গেলে কাঁদেন। ও বন্ধুরে, ওই রূপ যদি আমার দয়াল নবীর জন্য একটিবার কাঁদতে পারতেন, চোখের পানি ফেলতে পারতেন, আপনার ভাঙা ঘরে আমার দয়াল নবী এসে দেখা দিয়ে দিত। দিত না? না বাপরে, দেখে বকরি কথা বলে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কিছু বুঝি না, কিন্তু আমার বেটার কথা আমি বুঝতে পারি। ওই বকরিটা বলেছিল, হুজুর বাঘ আমার ঘুমায় না, সিংহ আরাম করে না, হাতি আরাম করে না। সবার মুখে একটাই কথা, বকরিটা যদি কোনো রকম বেয়াদবি হয়, নবী পাকের কাছে জব্দি করা যাবে না। তিনি তো দয়াল নবী, বকরির কথাও বুঝতে পারে। আমার আব্বাজি সোনা মানিকেরা বকরিটাকে নিয়ে এসেছে। আমার নবী আবার যেতে চান, হুজুর গো, আমরা সিংহ শুধুমাত্র বকরি ধরেছিলাম আপনার দিদারের বাহানা। উস্তুনে হান্নানা কাঁদে, রাসূলের দিদারের বাহানা। বাবা জঙ্গলের জীবগুলো কাঁদে, রাসূলের পাকের দিদারের বাহানা। শুধু আমার নবীকে অবলা জীবনে চিনিনি, পাথর নবীর সাক্ষী দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আবু জাহেল হাতে করে পাথর এনেছে, এনে আমার নবী পাকের কাছে বলছে, হুজুর আপনি যদি নবী হন তাহলে বলুন আমার মুঠোর মধ্যে কি আছে। আবু জাহেল কাফের না মুসলমান? কাফের হইও জানে যারা নবী হয় তারা বলতে, আর এখন কলেমা পড়ি এরা মুসলমান হই বলতে নবী কিছু বলতে পারে না। আবু জাহেল সে কাফের হয়ে জানে যারা নবী হয় আল্লাহ তাদের পাওয়ার ক্ষমতা দেয়, বলতে তারা পারে। তাই জিজ্ঞাসা করে, আপনি যদি নবী হন আমার মুঠোয় কি আছে বলে দেন। নবী আমার কথাটা ঘুরিয়ে বললেন, উত্তর দিলেন, আমি বলবো
না আপনার মুঠোর মধ্যে যারা আছে তারাই বলবে আমি কে সম্মুখে দাঁড়িয়ে? জোরে বলে চিনলাম না আমরা। আব্দুল্লাহ নাজদি মনে হয় যেন ওদের দেবতা হয়, ওর কথাটা ভাল লাগে। একজন ব্যক্তি তাই করে বলেছে নবী মরে গেছে, ওইটাই বিশ্বাস করেছে। তাই করে बोले से नबी सन भर बाकी में बाबा लोगों को छोड़ो, हमारे लिए हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मदद मांगना हराम है, क्यों करो मर कर मिट्टी में मिल गए, जोरे करना उज़बिल्लाह। তাই করে বলেছে, ওইটা ওর ভালো লেগেছে। আর আমরা নবীর পক্ষের কথা বলি, আমাদের কথা ভালো লাগে না। বাবা এই ৭৯ বছর বয়স হয়েছে, এদের মিলাদ নাই। ইতিপূর্বে কেউ বলতো মিলাদ নেই, এ কতদিন শুনতে পাচ্ছেন আপনারা এ কথা? মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, দোয়া নাই, কলেমা নাই, এডা নাই, ওডা নাই, সেরমো নাই, কলমা খানি নাই, মানুষ মরে যাওয়ার পরে দোয়া নাই বলতেছে। এখন এ কতদিন আগে শুনতেছে? আপনার বাপ দাদার এরকম বলেছে? যারা বলছে মিলাদ নাই তার বাপও মিলাদ পড়ে গেছে। তাহলে ওরা সব ভুল করি গিয়ে আমরা সব ঠিক করতেছি। তাহলে ওরা ভুল করি গেছে, ওরা সব জাহান্নামে যাবে, আর ঠিক করতেছে এই একা জান্নাতে যাবে। কি গো, বরং তো আমি আপনাদের বলি বা আমাদের এখনকার মানুষ ভালো না আগেকার মানুষ ভালো? এখনকার মৌলবীরা ভালো? আগে আমাদের মৌলবীদারটা বলিলেই তারপর সাধারণটা বলি। এখনকার মৌলবী ভালো না আগেকার মৌলবী ভালো? এখনকার মৌলবী দেখেন কত চাকচিক্য, কত ভালো কোরআন তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কত সুন্দর লাগতেছে। ভাল লাগছে শুনতে না? আর আগেকার মৌলবীরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওরা ঠিকভাবে পড়তে পারত না, কিন্তু এখন জ্বর হয়, বিভিন্ন রোগ হয়, মৌলবীর কাছে নিয়ে যায়, হুজুর একটু ফু দাও, ফু দেয় তো জ্বর আরো বেশি। তখন হুজুরেরা ভালো পড়তে পারত না, কিন্তু নিয়ে গেছে ডাক্তার দেখানোর মতো টাকা ছিল না। আটা ভুট্টা মাজলো গুলো জবগুলো ঘুটে ঘুটে খেয়েছে। আব্বা আটা খাওয়ার মতো নাই, আব্বা গো কাঠ, যদি আটা জোটে কাঠ নাই উনুনে জাল দেবে, পানি দিয়ে ঘুটে ঘুটে তারা খেয়েছে। আব্বা পরের বাড়ি ফ্যান চাইতে গেছে, চাচা ফ্যান দাও, বাচ্চাগুলো ক্ষুধার্ত। একদিন দেয়, দুদিন দেয়, তিন দিনে দিন ফিরিয়ে দেয়। পা দুটো চেপে ধরেছে, চাচা যদি ফ্যান না দাও আমার বাচ্চা ক্ষুধায় থেকে যাবে। মা খেতে পাইনি, বাপ খেতে পাইনি, বাচ্চার জন্য একটু ফ্যান এনেছে, তাই চুমুর দিয়ে খেয়েছে। এ সোনা মানিকেরা কত রাত না খেয়ে কাটিয়েছে, কত দিন না খেয়ে কাটিয়েছে, তাদের ঈমান এত মজবুত, ফু দিলে রোগ ভালো হয়ে যেত।
আর এখন হুজুর তো আরো দেখতে ভালো, তেলাওয়াত ভালো, কিন্তু ফু দিলে রোগ ভালো হয় না কেন? এইখানে মাল কম আছে বাবা। হৃদয়ে যার যত মাল আছে, আমি তো প্রথমে আপনাদেরকে জানিয়েছি, মুমিনের অন্তর্দৃষ্টি আল্লাহ আমার নবীর নূর দিয়ে বানিয়েছে। যারা আমার নবীর প্রেম করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া হয়েছে, তারা আপনার কিনা এই বরালির মাটিতে বসে নবী দেখেছে, কারণ তাদের হৃদয়ে নবীর ভালোবাসা। এখনকার মানুষ ভালো না কেন? আগেকার মানুষের তুলনা। আগে মসজিদ ভালো ছিল না বাবা, কাঁচা মসজিদ, এতটা কাদায় যেত নামাজ পড়তে। আর এখন সব রাস্তা পাকা, মসজিদও 2 তলা 3 তলা 5 তলা মোজাইক করা, এত সুন্দর করে মাখমালের বিছানা বিছানো, মানুষ যায় নামাজ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মাঝখানে বাদওয়ালা দলিন, আল্লাহ বুলবুল ঝড় এসেছে, আমার পাকা ধানগুলো শেষ হয়ে গেছে। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বাড়িতে এত কুটুম এসে টাকা নাই, কি করব রে? এই নামাজে গেলে চিন্তা ভাবনা হয়, সংসারে চিন্তা হয় না বাবা? পুরাতন কথা যেগুলো জীবনে কিছু করে, সেই সব কথাগুলো মনে ওঠে না? কারণ কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেক মানুষের কাছে আল্লাহ একটা করে খান্নাস দিয়েছে। এই খান্নাস আপনার আমার ভিতরে ধোঁকা দেয়, বিভিন্ন চিন্তায় পড়ে যায়। এই খান্নাস থেকে বাঁচতে গেলে এক জায়গায় এই রোগের ওষুধ পাওয়া যায়, কোনো মৌলবি দিতে পারে না, কোনো মুফতি দিতে পারে না। এই রোগের ওষুধ দেয় একমাত্র নবীওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা যারা। তখন দিয়েছেন নবী মুস্তাফা, আর এখন দিয়েছে আউলিয়ায়ে কেরামেরা। জোরে বলেন। কিছু মৌলবি এখন সমাজে দেখবেন এই আল্লাহর ওলির দরবারে যেতে নিষেধ করে, এরা আসলেই ইয়াজিদের দলের লোক। এদেরকে এক কথায় চিনে নিতে হবে, 72 দলের লোক। আল্লাহর আউলিয়ার কাছে গেলে গাদা বাধা দেয়। আমি খুব সহজে বুঝাই, ইসলাম আমাদের বরালি গ্রামে আল্লাহ এসে বলিনি যে আমি তোমাদের রব, আমার ইবাদত করো। দয়াল নবীও এসে বলেননি আমি তোমাদের নবী, আল্লাহর ইবাদত করো। সাহাবীরাও এসে বলেননি আল্লাহর ইবাদত করো। কারা বলেছে? নবী পাগল, আউলিয়া আল্লাহ যারা। ইসলামটা আকাশ দিয়ে উড়েও আসেনি, ইসলামটা সমুদ্রের পানি দিয়েও ভেসে আসেনি। এটা মোহাব্বতের মাল। সিনাই সিনাই আজ আমাদের কাছে ইসলাম এসেছে, আর ইসলামটা এনেছে আউলিয়া বান্দা যারা। জোরে বলেন। সেই আউলিয়াদের কাছে যেতে যারা নিষেধ করে, এরা ইয়াজিদি মুসলমান, এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব বেকার। কারণ জান্নাতে যাবে সুন্নি মুসলমান। হুজুর এত বড় কথা, বাবা আমি বলিনি তো, দয়াল নবী বলেছেন। কই দলিল? শোনেন, আমার রাসূল বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী। কে বলেছেন? নবী। আবার দয়াল নবী বলেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল ব্যতীত 72 দল জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম বলেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কোন দল যেটা ব্যতীত সব যাবে জাহান্নামে?
নবী আমার বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে যে পথে যে মতে, ওই দলটি জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলতেছেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত, যে দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ওয়াহাবীর কথা লেখা নেই, মাওদুদীর কথা লেখা নেই, খারিজির কথা লেখা নেই। আব্বা আমার সোনা মানিকেরা, এই দল জান্নাতে যাবে, সেই দলটা সুন্নি জামাত। তুমি সুন্নি না হয়ে ওয়াহাবি হইস কেন? তাহলে তুমি শেষ নাকি? আমার কথা কেন? রাসূল বললেন জাহান্নামী, আমার উপরে রাগ করে কেন? রাসূলের কথা করে বললাম জাহান্নামী, মাওদুদী জাহান্নামী, কাদিয়ানী জাহান্নামী, খারেজি জাহান্নামী, যত দল আছে সব জাহান্নামী হবে, সুন্নি ব্যতীত। জোরে বলেন। তাহলে যারে স্টেজে আনতে হবে আগে দেখতে হবে সুন্নি না ওয়াহাবি। হুজুর কিভাবে চিনবো? বাবা, ওয়াহাবির দলের শাখা প্রশাখা, সুন্নি চেনার উপায় আগে সুন্নি চেনার। সুন্নি 2টা জিনিসে চেনা যাবে, দাড়িতে চেনা যাবে না, পোশাকে চেনা যাবে না, টুপিতে চেনা যাবে না। সুন্নি চেনার 2টা উপায়। কয়টা উপায়? 1 নাম্বার, সুন্নি যারা হবে এরা হবে মোহাব্বতি। কি হবে? কি করবে? মোহাব্বত করবে, জানের থেকে বেশি প্রেম করে, এর নাম সুন্নি। 2 নাম্বার, সুন্নি যারা হবে এরা হবে আদবী, এরা বিয়াদব না, এরা বিয়াদব না, এরা আদব করে। আর যারা ওয়াহাবি জাত, অন্য 72 দল, এরা এদের ভিতরে আদব নেই, এদের ভিতরে আদব নেই। দেখেই বোঝা যাবে যে ইয়ে আলাদা। আবার মাঝে মাঝে এমনও কেউ আছে ছোট ভাই পায়জামা পরে আর বড় ভাই জামা পরে। গিট বাইর করার নিয়ম আছে, তাই বলি এত দূর তুলে নেওয়ার নিয়ম তো নেই। কথা বুঝে নেবেন ভালো করে। গিট উঁচু করে পায়জামা লুঙ্গি পরার নিয়ম, তাই বলি এত দূর তুলে নেওয়ার নিয়ম তো নাই। তাই আমি বলি ছোট ভাই পায়জামা আর বড় ভাই জামা গায়ে দেশে। আমরা সুন্নি মুসলমান, আমরা নতুন কোন দলে গিয়ে কাজ করতে চাই না। আমাদের আল্লাহর ওলি আল্লাহরা যে পথ বলে গেছে সেই পথে থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, দাড়ি কাটবো না, আল ঠেলবো না, মা বাপকে কষ্ট দেবো না, মিথ্যা বলবো না। রাজি আছেন কি? রাজি আছেন কি না? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? খালি বকা উল্লো বকি গেলাম, শোনা উল্লো শুনে গেলেন, মনে করলেন সব হয়ে গেল না। ভালোবাসেন সুন্নিরা, বিয়াদব না। কিরকম দেখেন, আমি মানুষের কথা বলছি, অবলা জীবের কথা বলতেছি। কারবালার মাটিতে যখন কাটতে চিত্তে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার তরিয়ায়ে ফেরাতে পৌঁছে গেলেন, হযরত আব্বাস আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিজাতে পানি ভরে নিলেন, নিজে পানি তুলেছেন, পানি পান করবেন। বাবা না জানি কার চেহারা ভেসে উঠেছে, উনি পানি ফেলে দিলেন। লা হাওলা বলে উনি চিন্তা করলেন, আমি যেমন 3 দিন পানি পান করি না, আমার দুলদুল ঘোড়াটাও তো 3 দিন পানি পান করে না, লাগামটা ঢিলা দিয়েছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঘোড়া রে তুই অন্তত পানি পান করে নে। দুলদুল ঘোড়া দরিয়ায় ফেরাতের পানিতে মুখ না দিয়ে উত্তর দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওই দুলদুল ঘোড়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে একটু জবান দাও, আমি আব্বাসের সঙ্গে একটু কথা বলি। আল্লাহর কুদরত, ওই আপনার দুলদুল ঘোড়াটা কথা বলেছিল, ওগো আব্বাস আমি দুলদুল ঘোড়া অবলা হতে পারি, তবে আমার হৃদয় ভর্তি হুসাইন পাকের মোহাব্বত আছে। ও আব্বাস, যে হুসাইন পৃথিবীর জমিনে
বিপদগ্রস্ত। যাদের ইমাম পিপাসায় থাকে তার সিপাহী পিপাসা মিটাতে পারে না। হাসরের মাঠে আমি মুখ দেখাতে পারবো না আব্বাস, আমি না পানি পান করে মৃত্যুবরণ করতে রাজি, পানি পান করে জীবন বাঁচাতে রাজি না। আমি হুসাইনের বিয়াদবি করতে পারবো না। হে আব্বা জানেরা, যে হুসাইন পাকের মহব্বতে দুলদুল ঘোড়া পানি বন্ধ করে দেয়, ওই হুসাইনের ভালোবাসায়, ওই নবীজির ভালোবাসায় আমরা কি মদ খাওয়া সুদ খাওয়া বন্ধ দিতে পারি না? আমার অবলাদ থেকেও তো খারাপ। এ বাবা, এবার শেষে আমি আপনাদের এক জায়গায় নিয়ে যাই। সব কুকুর সমান না। একটা কুকুর আছে যার নাম হলো কিতমির। কি নাম? কিতমির। আব্বা সূরা কাহাফ খুলে দেখেন, একটা কুকুরের নাম আছে, নাম তার কিতমির। বাদশাহ দাকিয়ানুসের জামানায়, বাদশাহ দাকিয়ানুসের জামানায় কয়েকজন আল্লাহওয়ালা ইসলামের উপরে অটুট, বাদশাহ দাকিয়ানুস জালিম অত্যাচারী, এদেরকে অত্যাচার করে। ওরা রাতের নিশীথে পালায়। এখন কুকুর একটা সঙ্গ নিয়েছে, নাম তার মাকসাল মিনা, হুজুর আমি যাব। এখন কুকুর দেখে ইনি, এই বিয়াদব চল হাট, তোর স্বভাব হলো কুকুর, কুকুর দেখলে ডাকাডাকি করে। তুই যদি ডাকাডাকি করিস তোরে অন্য কুকুর দেখলেও ডাকবে, তখন আমাদের বাদশা ধরে ফেলবে, আমাদের আর জায়গায় যাওয়া হবে না, তুই বেরো। কুকুর যায় না, সঙ্গে সঙ্গে তুলে কুকুর ডারে মারতে যায়। কোরআন সূরা কাহাফ খুলে দেখে, যখন পাথরটা মেরেছে কুকুরের গায়ে লেগেছে, কুকুরটা হাঁটু গেড়ে দিয়ে দুই হাত দিয়ে বসেছে, আল্লাহ আমার একটু কথা বলার ক্ষমতা দাও, আমি কথা বলি তোমার বান্দার সঙ্গে। কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে, জোরে বলে। কুকুর কথা বলে, ওরে মাকসাল মিনা, জেনে রাখো আমি অবলা কুকুর হতে পারি, কিন্তু তুমি হলে আল্লাহওয়ালা, তুমি হলে নবীওয়ালা, তোমরা হলে আল্লাহর নবীর পাগল। আমি কুকুর, তোমাদের সঙ্গে বিয়াদবি করব না, আমি তোমাদের সঙ্গে বিয়াদবি করব না, কুকুর দেখে ডাকাডাকি করব না, বরঞ্চ যদি কোনো দুশমন দেখি আমি তোমাদেরকে সাবধান করে দেব, আমাকে সঙ্গ ছাড় করবেন না, দয়া করে সঙ্গে থাকতে দিন। আল্লাহ পাকের কি দয়া। ওই কুকুরটা যখন কথা বলে মাকসাল মিনার আরো বিশ্বাস হয়ে গেল, আমার আল্লাহ কত শক্তিমান। অবলা কুকুর কথা বলে, ও আমার সোনা মানিকেরা, কোরআন সাক্ষী দেয় ওই কুকুরটা আল্লাহর ওলিকে সম্মান করার জন্য আব্বা আমার ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আমল কিছু ছিল না, ছিল মাত্র একটাই আমল, আল্লাহর ওলিদের সঙ্গ দেওয়া, আল্লাহর ওলিদের সঙ্গে আদবি দেখানো, বিয়াদবি না করা। এই আল্লাহর ওলিদের আদব করে কুকুর জান্নাতে যায়। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, মিথ্যা বর্জন করব, আল্লাহর ওলির সঙ্গ দেব, নিশ্চিত আমরা জান্নাত পেয়ে যাব।